বাড়িতে পা রাখার সাথে সাথে মেয়ে যে চিৎকার আর কান্না। মেঘ বৃষ্টি কাদায় ভরা। তুমি দাদুকে ভুল লাগেছো? মা আর শাশুড়ির হাতের রান্না আজকে একসাথে খাবে। ঠিক আছে, আই আবার। দেখেন বাড়িঘর জঙ্গল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দাদুকে ভুলে গেছো? এখন খালি মামি রেছি নেই, আর কেউ রেছি না। এই যে হাতে গেছে। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম বাড়ির সীমানায় পা দিতে না দিতেই চিৎকার, কারো কোলেই যাচ্ছে না। যেই আদর করে কোলে নিচ্ছে শুধু কান্না আর কান্না। সে কি আবার সৌদি আরবে ফিরে যেতে চায়? তার কি বাংলাদেশ ভালো লাগছে না? তার কি বাড়িঘর ভালো লাগছে না? যাই হোক, বাচ্চা মানুষ, সবকিছু অচেনা। 2-1 দিন গেলেই ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দাদুর কোলে যাও। আরে গো, তুমি দাদুকে ভুল লাগেছো? দাদির দেখলে বেশি করে চেয়ার দেয়। তো এই যে ঘরে আসা পড়লাম, বাড়ি ঘরের অবস্থা দেখেন। মানে লাগেজ এয়ারপোর্ট নেওয়া যেমন ঝামেলা, আবার বাসায় আনাও ঝামেলা, অনেক কষ্ট। এই যে এগুলো আনে না রাখতেছে। মেঘ বৃষ্টি কাদায় ভরা। তো এই যে জিনিসপত্র এগুলো আনা হয়েছে। আর এই যে দেখেন কাদার মধ্যে পড়ছে ঠাস করে উঠানের মধ্যে। কাইন্দা রাইন্দা শেষ। এখন ঠান্ডা, বাফের গুলো ঠান্ডা। দাদি দেখলে যে শিকার দেয়। দাদির সাথে কি শত্রুতা, দাদিরে দেখলে যে শিকার দেয়। আচ্ছা যান, ঠিক আছে, আইও আবার সুযোগ মতো আইও। বাবা 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 বাবা
আচ্ছা তো সবাই চলে যেতেছে আমাদেরকে পৌঁছাই দিয়া। তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন দাম্মাম থেকে কতটা জার্নি করে বাচ্চা নিয়ে কতটা কষ্ট করে রাত জেগে তারপর বাংলাদেশে বাড়িতে এসে পৌঁছেছি। তো আমার মা আব্বা ভাইয়ের বউ তারা চলে গেছে আমাদের বাড়িতে আর আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো সৌদি থেকে বাংলাদেশে আসার পুরো জার্নিটা দেখে হয়তোবা এক একজনের এক এক রকম লেগেছে, তবে আমাদের খুবই কষ্ট হয়েছে। জার্নি করতে এমনিতেও খুব কষ্ট। মিসারি বাসে চলে আসছো? বাড়িঘর সব ঠিকঠাক আছে? তোমার ঠিকঠাক নাই? তো মাত্র আসলাম, বাড়িঘর যতটুকু পেরেছে মানুষ দিয়ে আমার শাশুড়ি আম্মা পরিষ্কার করিয়ে রেখেছে, তারপর আবার নিজেরাও পরিষ্কার করব। তো বাবু তো দেখতেই পাচ্ছেন কি কান্নাকাটি, শুধু মিশারিকে চিনে না, মিশারির বোন শুধু মিশারিকে চিনে। তো আজকে সকাল 7টার আগে আমরা বাড়িতে এসে পৌঁছেছি আর আসার সাথে সাথে মানে বাড়িতে পা রাখার সাথে সাথে মেয়ে যে চিৎকার আর কান্না, যারে দেখে তাকে দেখলে চিৎকার, নানুকে দেখলে চিৎকার, নানারে দেখলে চিৎকার, তার তো চলেই গেছে। দাদির ছায়াটা দেখলেই হয়েছে সিয়া দিয়ে খিসা লেগে খায়, এরকম অবস্থা। কার কোন ওঠে দেখেন চোখ দিয়ে টল টল করতেছে, মানে চাষিয়ে বলে নিছি সিয়ারে ঠেলা করে দিয়ে গেছে। মেয়ের কিভাবে পালমু সেই চিন্তাই আছি। ও মাম্মা এমন করলে কিভাবে? তো মিশারি কালকে থেকে স্কুলে যাবে, তার স্কুলে যেতে হবে, গিয়ে সবকিছু ঠিকঠাক করে দিতে হবে, টিচারদের সাথে কথা বলতে হইব, আবার পরীক্ষা শুরু হইব। মানে কত দিকে যে দৌড়া দৌড়ি, আবার তো সংসারের কাজকর্ম আছে, সংসার ঘুষ গাছ করার ব্যাপার স্যাপার রয়েছে। হাসে হাসুনি আবার কান্দুনি, কাঁদে না কাঁদে না। তো খাওয়া দাওয়া কি করবো, মাথা একদম জিম মেরে রয়েছে। সারা রাতের আর ঘুমা, লং জার্নি, মেয়ের কান্নাকাটি, মাথা জিম মেরে রয়েছে, শরীরটাও ভালো লাগতেছে না। এতদিন পরে বাড়িতে আসছি, মানে ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। কি মা তো মিশারিরা বকার বাজারে যাবে, বাজারে লিস্ট বানিয়ে দিতে হবে। আবার এই যে কাপড় চোপড় এগুলা লাগেজ থেকে বের করতে হইব, গুছাইতে হবে, আলমারির কাপড় চোপড় সব এলোমেলো, এগুলা সব নামাইয়া আবার গুছাইতে হইব। তারপরে জিনিসপত্র জানছি আত্মীয় স্বজনের জন্য, তাদেরকে বের করে দিতে হইব। মানে বাড়িতে আসার পর এত ব্যস্ততা বেড়ে গেছে, মনে করেন 2-3 দিন লেগে যাবে সেই ব্যস্ততা থেকে একটু বের হতে। তো আল্লাহ জানে কি হয়। মেয়ে যেই কান্নাকাটি করতেছে, রাত কিভাবে যায়, দিন কিভাবে যায় সেই চিন্তাই আছে। মেয়েকে নিয়ে কি মিশারি স্কুলে যাওয়া যাইব? যে রাস্তাঘাট বাংলাদেশের, এটি কি সৌদি আরব, যে গাড়িতে উঠলাম গিয়ে নাইমা পড়লাম, কার কাছে রাইখা যাবো তোমাকে? রাইখা তারপর ভাইয়ার স্কুলে যাবো। আর এই পাশ দিয়ে দেখুন মিশারির নানু সে ভোরের আগে, ফজরের আগে রান্না বান্না কইরা তারপর আমাদের জন্য খাবার দাবার এয়ারপোর্টে নিয়ে গেছে। কি কি খাবার দেখেন, এখানে হয়েছে ইলিশ মাছের ভাজি, পাবদা মাছের ভাজি। আমাকে আবার ফোনে বলছে যে কি কি রান্না করবো। তারপরে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে শুটকির ভুনা, এটা হচ্ছে টক পাতার ভর্তা। তারপর আবার ভাত রান্না করে নিয়ে আসছে, আবার পোলাও, এগুলো হচ্ছে ডিম, তারপর গরুর মাংস, আবার শসা লেবু আস্ত নিয়ে আসছে, যে গরুর দুধ নিয়ে আসছে, আমি অলরেডি মিশরাতকে দুধ জাল দিয়ে খাওয়াইছিও। তারপরে এই যে কাঁঠালের সিজন না, কিন্তু এখন কাঁঠাল শেষ, কোত্থেকে খুঁজে খুঁজে আমার জন্য কাঁঠাল আনছে, আম আনছে। এগুলা এই যে মায়ের ভালোবাসা, দেখেন সন্তানের জন্য মা কত স্যাক্রিফাইস করে। মানে নাইগা নাইগা আম কাঁঠাল ওইখান থেকে খুঁজে তারপর আমার জন্য রাখছে। আর এই খাবারগুলো নিয়ে আসছে, এদিক দিয়ে আমার শাশুড়ি মা রান্না করে রাখছে, যা রান্না করে রাখছে, ওই দিক দিয়ে আবার মা খাবার রান্না করে নিয়ে আসছে। এদিক দিয়ে মিশারি সুন্নতি তরিকায় খেতে বসেছে। মিশারির দাদু দেখেন প্লেট ভরে ভাত, মাংস, মুরগি, গরু, তারপরে ডাল, শসা এগুলো দিয়েছে। নিজের হাতে নাকি খাবে। খাওয়াইছিস? তো
দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে কত কত খাবার দাবার। বাড়িতে আসতে না আসতেই মা রান্না করেছে, শাশুড়ি রান্না করে নিয়ে এসেছেন কত কত খাবার। মা আর শাশুড়ির হাতের রান্না আজকে একসাথে খাবে মিশারি রাখবো। গরু, মুরগি ভর্তা, ডাল, ডিম, মাছ, শুটকি, কোনো কিছুর অভাব নেই। পোলাও থেকে শুরু করে সাদা ভাত সব। শশা, কাটা শশাও আছে, আস্ত শশাও আছে, আস্ত লেবু আছে, যেটা ইচ্ছে সেটা খাইতে পারো। মানে দেশে যতদিন ছিল না, সব খাবার একসাথে হাজির। এখন 8 মাস পরে মনে হয় আসছো না? 8 মাসের খানা একদিনে একবারে খাইয়া শেষ করো। খাইয়া শুয়ে পড়বো, বুদ্ধিমানের কাজ, খাইয়া শুয়ে পড়বো। মিশারের বউ কি দিয়ে খাইতেছে? আমাদের এলাকার বলে সুয়া পাতা, অ্যাকচুয়ালি এটা টক পাতা। টক পাতার টক পাতা। একটা জিনিস আপনাদেরকে দেখাই, সিমিলারিটি দেখেন। এই যে টক পাতার ভর্তা বানানো হয়েছে মিশারের আব্বুর বাড়িতে, আবার ওই যে শ্বশুর বাড়ি থেকে টক পাতা দিচ্ছে, শ্বশুর বাড়ি থেকে শুটকির বোনা। তারপরে এই যে এইখানেও দেখেন শুটকির বোনা। গরুর মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ গরুর মাংসটা জমে গেছিল। ভাবলাম যে এত তরকারি একসাথে শুধু শুধু আইনা লাভ নাই, গরুর মাংস বাড়িতেও রান্না করা হয়েছে, তো বাড়িরটাই রাখলাম। আর আমাদের বাড়ি থেকে যেটা দিয়ে গেছে ওইটা ফ্রিজে রেখে দিচ্ছি। গরুর মাংস দুই জায়গা থেকে টেস্ট করে একটু একটু, শাশুড়ির হাতের রান্না, মায়ের হাতের রান্না। যাই হোক, মিশারি খাওয়া দাওয়া করছে, বাবুকে খাওয়াইয়া শোয়াই রাখছি, অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি। এখন আমি খাবো। এই যে আমার প্লেটটা দেখেন হয়ে গেছে। এখানে কি হয়েছে? সেম সেম খাবার, লবণ কম হয়েছে, মানে 2 জায়গায় লবণ কম হয়েছে। খামো। আপনারা খাইছেন? এদিক দিয়ে খাওয়া দাওয়া করে ছেলে শুয়ে পড়েছে, কারণ সারা রাতের ওর ঘুমা। আর এখন সময় হচ্ছে মাত্র সকাল 8টা। আর এদিক দিয়ে তো দেখতেই পেয়েছেন মেয়ে কি কান্নাকাটি যে করছে, কারো কোলে ওঠে না, কাউকে চিনে না, হাউ মাউ। তো এখন অনেক কষ্টে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মেয়েকে আবার গোসলও করাইছে এর মাঝে দিয়ে। আর বাড়িতে এসে ওই যে দেখেন জোতা ধুইয়া রোদে শুকাইতে দিছি, যদিও প্রচুর বৃষ্টি। দেখতেই পেয়েছেন, মানে একটানা বৃষ্টি, রাস্তাঘাট কাদায় ভরা, উঠান কাদা। এবং বৃষ্টি হওয়ার ফলে একটানা দেখেন শ্যাওলা পড়ে গেছে, উঠানের মধ্যে ঘাস হয়েছে। আয়ান, কি খবর? ঘুম থেকে উঠছো কখন? তো আইসা ওদের দেখি না, ওরা ঘুমাইছে। কে, বান্ধবী না বন্ধু? এই যে বান্ধবী, ও যে মরতাছে, তাদের 2 ভাইয়ের বান্ধবী। তো যেটা বলতেছিলাম, বৃষ্টি কয়েকটা দিন বলে টানা বৃষ্টি হইতেছে। আজকে রোদ উঠছে, মানে আমরা আসার ফলে আজকে রোদের মুখ একটু দেখা গেল। তো ওই যে জুতা ধুয়ে দিচ্ছি, তারপরে যে নতুন স্যান্ডেল বের করেছি পরার জন্য। পুরনো স্যান্ডেল কোথায় রাখছি খুঁজেও পাই না। এই অবস্থা, বাড়িঘর শ্যাওলা পইরা কি হয়েছে বৃষ্টির কারণে। তো দর্শক বন্ধুরা, চলুন দেখি আমার এই রুমের কি অবস্থা। এতদিন পরে ঘরে ফিরলাম। রুম তো সব ঠিকঠাকই আছে, বাড়ির মানুষও সবাই ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। তো কি আর বলবো, সেই আগের ঘর, আগের জিনিস, কিছুই নতুন না, শুধু গ্রান নতুন। অনেক দিন পর ঘরে ঢুকলে যেমন একটা গ্রান বের হয়, ওই রকম গ্রান। নিজের হাতে গড়া জিনিসগুলা, মনে হয় এই জিনিসগুলা রেখে আমি যাই নাই, এইখানেই ছিলাম। যাই হোক, ঘরে ফিরলাম, সংসারে ফিরলাম। এখন আবার নতুন করে সংসার শুরু করব, এবং বছরে বছরেই নতুন নতুন সংসার শুরু করি। প্রতি বছরই আমার নতুন সংসার হয় 2 বার, একবার সৌদি আরবে, একবার বাংলাদেশে। তো সবার খাওয়া দাওয়া শেষ, এবং সব শেষে আমি খেতে বসেছি। মানে বললাম তো আপনাদের, মাথায় এমনভাবে জিন ধরে রয়েছে, ভিতরে কিচ্ছু যাইতেছে না। তো আমার যা অনেক কিছু রান্না করছে,
আমার মা অনেক কিছু খাবার দাবার নিয়ে আসছে, তো খাবার দেখে অবক্ত হয়ে গেছে কি খাবো। তো আমি ভর্তা দিয়েছি 2 রকমের, আর আমার যা দেখেন যে সরষে ইলিশও রান্না করেছে, এগুলো দিয়ে গেছে। তো সরষে ইলিশ দেখি খাইতে পারি কিনা। আর এই যে ভর্তা দিয়ে খাবো, ডিম আছে, আরো অনেক তরকারি সব আমি উঠাই রাখছি, শুধু এগুলা নিয়েছি খাওয়ার জন্য। টক পাতার ভর্তা, যেটাকে আমাদের গ্রামের দেশে বলে সুক্কা পাতা, মানে পাতাটার স্বাদ হচ্ছে টক এবং ঝাল করে বানালে অনেক মজা। বিসমিল্লাহ। মরিচ আমি যে গাছ লাগায় রেখে গেছি বোম্বাই মরিচ, সেই মরিচ মিশারি আনছে গাছ থেকে, সেটা মিশারিরা একটু খাইছে, আর বাকিটুকু দেখি আমি খাইতে পারি কিনা। অনেক সুন্দর গ্রাম, দেখেন রিজিকে থাকলে কি না হয়। গাছ লাগাই রেখে গেছি, মাঝখান দিয়ে অনেক মরিচ হয়েছে, অনেকে নিয়ে খাইছে। এখন আমরা আসছি, গাছে এখনো মরিচ আছে, গাছে কিন্তু এখনো কাঁঠালও আছে, বুঝতে পারছেন। আমার মা একটা কাঁঠাল নিয়ে আসছে, ওটা কিনা নিয়ে আসছে, আগে বলে অর্ডার দিয়ে রাখছে কার কাছে, সে এনে দিয়ে গেছে। এবং আমাদের জন্য গাছের মধ্যে একটা কাঁঠাল না 2টা কাঁঠাল জানি আমার শাশুড়ি রাখছে, যে ভাগ্যে থাকলে খাবো, ভাগ্যে না থাকলে না খাবো। কারণ এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কাঁঠাল পচেও নাই, কাঁঠাল পরেও নাই, পাকেও নাই, যেভাবে ছিল ওইভাবেই রয়েছে বলে। আমি এখনো দেখি নাই, মিশারিরা বলতেছে যে গাছে এখনো কাঁঠাল আছে। তো আমরা দেখি গিয়ে কেমন কাঁঠাল। আমার মনে হয় কাঁঠালের ভিতরে যে বিচি আছে ওইগুলা দিয়ে চারা উঠে গেছে, এত বাড়তি হয়েছে হয়তো বা। কি আর করার, এত পরে আসছি, আম কাঁঠাল লিচু কিছুই পাই নাই, ইভেন এখন তো সবজিও নাই, এখন তো ফল ফ্রুট সব শেষ। তো আমি একটু সরষে ইলিশ টেস্ট করছি, আমার যা রান্না করেছে। মজাই হয়েছে। আমিও সৌদি আরব গিয়ে একবার সরষে ইলিশ রান্না করে সবাইকে খাওয়াইছিলাম, পরে আর রান্না করিনি, কারণ এগুলা ভেজাইলা গাছ। যাই হোক দর্শক বন্ধুরা, বাড়িতে তো এসে পড়েছি। সারাদিন কি কি করি, কি কি ঘটে, মেয়ে কেমন করে, সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন।